আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার নিয়ে আলোচনা করব। এখানে রিকোয়ারমেন্টস থেকে শুরু করে কোর্স সিলেকশন পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা চলে আসলাম এখানে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের ওয়েব পেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাজমুল হক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উনি রয়েছেন, এবং রিজনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এন্ট্রি রিকোয়ারমেন্টস। এখানে ফাউন্ডেশনের জন্য এইচএসসি তে 60% মার্কস এবং আইএলটিএস এ 4.5 এবং নর্মাল লেস দেন 4 লাগবে। আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ডিরেক্ট এন্ট্রি, আন্ডার গ্রাজুয়েটে ডিরেক্ট এন্ট্রি নিতে হলে, মানে ব্যাচেলরে ডিরেক্ট এন্ট্রি নিতে হলে বাংলাদেশ হাইয়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি তে 70% থেকে 80% মার্কস থাকতে হবে। ইংলিশ রিকোয়ারমেন্টস আইএলটিএস 6 নট লেস দেন 5.5। এবং কারো যদি হায়ার ন্যাশনাল ডিগ্রি অর্থাৎ কারো যদি ওটিইসি বা এটিইসি অর্থাৎ ব্যাচেলরে 3 বছর কমপ্লিট করা থাকে যদি বাংলাদেশে, তারা আন্ডার গ্রাজুয়েটের সেকেন্ড এবং থার্ড ইয়ারে ডিরেক্ট এন্ট্রি নিতে পারবে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, সিলেটে এইমস একাডেমিতে একটি কোর্স করানো হয় ওটিইসি এবং এটিইসি। এটা যদি লেভেল 5 পর্যন্ত আপনাদের করা থাকে তাহলে আপনারা আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারে অর্থাৎ 2 আর 3 ইয়ারে এন্ট্রি নিতে পারবেন, এবং আইএলটিএস রিকোয়ারমেন্টস লাগবে 6 নট লেস দেন 5.5। প্রি মাস্টার্স বাংলাদেশি 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি উইথ পাস আইএলটিএস 5.5 উইথ নট লেস দেন 5.5 ইন এনি ব্যান্ড। অর্থাৎ এটা যদি আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি, প্রি মাস্টার্স হলো বাংলাদেশ থেকে যদি 4 বছরের ন্যাশনাল ডিগ্রি থাকে যেটা 6 ডিগ্রি কভার করে না, এটা হতে পারে ডিগ্রি কোর্স বা মাদ্রাসা লেভেল থেকে ফাজিল কোর্স, এরকম হতে পারে। সেই কোর্সগুলোর ক্ষেত্রে প্রি মাস্টার্স ডিগ্রি একটা ব্রিজ হিসেবে কাজ করে। যদি আপনি মাস্টার্সে ডিরেক্ট এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে প্রথমে প্রি মাস্টার্স ভর্তি হতে হবে। সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। যাদের মাস্টার্স অর্থাৎ যাদের ব্যাচেলর ডিগ্রিটা আসলে হাইলি কোয়ালিফাইড না, তো যা বলছিলাম যে যাদের ব্যাচেলর ডিগ্রিটা হাইলি কোয়ালিফাইড না তাদের জন্য প্রি মাস্টার্স ডিগ্রি, সেক্ষেত্রে আইএলটিএস 5.5 নট লেস দেন 5.5 হলে চলবে। পোস্ট গ্রাজুয়েট টচ, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি উইথ 55% অর্থাৎ সিজিপিএ 2.4 এর উপরে থাকতে হবে। এখানে পোস্ট গ্রাজুয়েট টট অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামে 4 বছরের ডিগ্রি উইথ 55% মার্কস অর্থাৎ সিজিপিএ থাকতে হবে 2.4 মিনিমাম, এবং আইএলটিএস এ এটা কোর্সের উপর ডিপেন্ড করে। তবে আইএলটিএস নর্মালি যদি বলি আইএলটিএস এর 6 নট লেস দেন 5.5 এরকম হলে অনেক সাবজেক্টে আবেদন করা যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পাচ্ছি যে এডিশনাল সাপোর্ট ইন বাংলাদেশ। আপনারা যদি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে কেউ অ্যাপ্লাই করতে চান এই রিকোয়ারমেন্টস ফিল আপ করে, তাহলে এই এজেন্সিগুলা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যার প্রথমটি হলো এইচ&জেড অ্যাসোসিয়েটস, সেন্টার ফর এডুকেশন আইডিবি বাংলাদেশ, পিনাকল কাউন্সেলিং সেন্টার ইএন গ্লোবাল এডুকেশন লিমিটেড, স্টুডেন্ট কানেক্ট লিমিটেড, কনফিডেন্স কনসালটেন্সি, ইউসিএ এডুকেশন কনসালটেন্সি, নিউএ, এনডব্লিউসি এডুকেশন। এরকম সব অনেক এজেন্সি এখানে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আন্ডার গ্রাজুয়েট স্ট্যান্ডার্ড ফিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তো এখানে আমরা একাডেমিক ইয়ার 2025 থেকে 26 যদি ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে ওভারসিজ স্টুডেন্ট 15,965 পাউন্ড। কোথায় গেল, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি, সরি এটা হোম স্টুডেন্টের জন্য। এখানে ওভারসিজ স্টুডেন্টস 15,965 পাউন্ড স্ট্যান্ডার্ড ফি। আর যদি ফুল পেমেন্ট করা হয় তাহলে 1,000 ডিসকাউন্ট থাকছে, সেখানে আপনাকে 14,965 পাউন্ড দিতে হবে। তবে এখানে একটা সুযোগ আছে, সেটা হলো যে আপনি যে এজেন্সিগুলো কিছু আগে দেখালাম আপনাদের, ওই এজেন্সিগুলোতে গেলে কিন্তু আপনারা একটা অপরচুনিটি পেতে পারেন যে আপনার ডিপোজিট আছে সেখানে আপনি হয়তো 50% ও 60% ডিপোজিট দিয়ে আপনি ইউকেতে যেতে পারবেন। পরবর্তীতে আপনি সেটা 3 মাস বা 6 মাস পরে আপনি সেটা পরে পে করতে পারবেন। পুরো টিউশন ফিটা আপনাকে শুরুতেই দিতে হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স এর কোর্স গুলোর জন্য একটা চার্ট দেওয়া হয়েছে, যেখানে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 দেওয়া আছে। এগুলোর মানে হলো ব্যান্ড 1 বলতে এক ধরনের সাবজেক্ট ক্রাইটেরিয়া বোঝায়। কিছু কিছু সাবজেক্ট আছে যেমন হিউম্যানিটিজ, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট, এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্ট গুলা, এবং সায়েন্স টেকনোলজি রিলেটেড সাবজেক্ট গুলা, এগুলাকে বিভিন্নভাবে তারা ভাগ করে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 এই ধাপে তারা সাজিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যান্ড 1 এ যেটা দেওয়া আছে সেটা হলো 2025 থেকে 26, এখানে 10,020 পাউন্ড মাস্টার্স এর ক্ষেত্রে।
তো ডেসক্রিপশনে আমি আপনাদেরকে এই চার্টটা দিয়ে দিব, সেটা আপনারা সেখানে দেখে নেবেন। আর পরবর্তীতে আমরা কিন্তু সামনে গিয়ে আমরা কোর্স ফাইন্ডিং খুঁজবো এবং কোর্সের সাথে আমরা মিলিয়ে দেখবো কোন কোর্সে কত টাকা লাগছে। হ্যাঁ, এই আমরা পেয়ে গেলাম। এটা হলো পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ড ফিস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। মানে এখানে আমরা পেয়ে যাবো যে মাস্টার্স এর ক্ষেত্রে আমাদের কত টিউশন ফি আসবে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি অল স্ট্যান্ডার্ড পোস্ট গ্রাজুয়েট 1 ইয়ার কোর্সেস, 1 বছরের যে কোর্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 17,250 পাউন্ড। এবং সব সব পেমেন্ট যদি একসাথে করা হয় তাহলে 1,000 ডিসকাউন্ট থাকছে। এছাড়াও আপনারা 60% বা 65% ডিপোজিট দিয়ে আপনারা ইউকেতে যেতে পারবেন। তারপরে দেওয়া আছে অল স্ট্যান্ডার্ড পোস্ট গ্রাজুয়েট ক্লাস পেজ 2 ইয়ার মাস্টার কোর্স 18,800 পাউন্ড। অল স্ট্যান্ডার্ড পোস্ট গ্রাজুয়েট ক্লাস পেজ 2 ইয়ার মাস্টার্স কোর্স 18,800 পাউন্ড দেওয়া আছে। তারপরে অল স্ট্যান্ডার্ড পোস্ট গ্রাজুয়েট ল্যাব বেসড 2 ইয়ার মাস্টার্স কোর্স 19,800। অর্থাৎ এটা হচ্ছে আমরা যে এমরেস প্রোগ্রাম বলি, অর্থাৎ মাস্টার্স ইন রিসার্চ, সেই প্রোগ্রামগুলোর জন্য হচ্ছে 19,800 পাউন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স এর যে কোর্স গুলা, তো আমরা দেখি কি কি কোর্স আছে এখানে। এখানে হলো অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, অ্যানিমেশন, ফিল্ম, গেমস এন্ড ক্রিয়েটিভ মিডিয়া, আর্কিটেকচার, আর্ট এন্ড ডিজাইন, বায়োলজিক্যাল সায়েন্সেস, বিজনেস, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইংলিশ, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, হেলথ, নার্সিং, মিডওয়াইফারি এন্ড সোশ্যাল ওয়ার্ক। বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে এখানে। তো এখান থেকে আমরা যদি আমি যদি এখানে বিজনেসে ক্লিক করি, তো এখানে থেকে বিজনেসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে এখানে বিজনেসের কয়েকটি অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এখান থেকে আমি এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টে ক্লিক করছি, দেখি সেটা কি দেখায়। 19,950 আমাদেরকে পে করতে হবে 2026-27 শিক্ষাবর্ষে। তো এখানে আসল বিষয়টা হলো কি যে আমি বলি আপনাদেরকে, এটা কিন্তু 19,950 পাউন্ড বলছে, আপনাদের পুরোটাই একসাথে দিতে হবে না। এখানে 55% অথবা 60% অথবা কিছু কিছু ইউনিভার্সিটি যাদের সাথে মেম্বারশিপ আছে এবং তাদের ভালো অপরচুনিটি পায় তারা ইউনিভার্সিটি থেকে, তারা দেখা যাচ্ছে যে 6,000 7,000 পাউন্ড পে করে আপনাকে কাজ লেটার নিয়ে নিতে পারে। এবং আমি ইউকে তে গিয়ে যাওয়ার পরে সেখানে আপনি 3 মাস বা 6 মাস পর পর একটা ডিপোজিটের মাধ্যমে আপনি পে করে দিতে পারেন তাদের টিউশন ফিটা। এছাড়াও যদি আপনি নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এই যে এখানে লিংক দেওয়া আছে এই লিংকের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমরা ব্যাচেলরের কোর্স দেখতে পাচ্ছি, ব্যাচেলরের কোর্সও অনেকগুলো রয়েছে। আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে পুরো লিস্টটা দেখতে পারবেন। আপাতত আমি আপনাকে বিজনেসে ঢুকিয়ে কিছু তথ্য শেয়ার করি এখান থেকে। বিজনেস রিলেটেড অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেখান থেকে আমি বিজনেস ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করলাম। তো এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা এন্ট্রি রিকোয়ারমেন্টসটা দেখে ফেলি এখান থেকে এন্ট্রি রিকোয়ারমেন্টস অল স্টুডেন্টস, অর্থাৎ আইএলটিএস এ আমাদের ওভারঅল 6 লাগবে, নট এন্ড লেস দেন 5.5, যেটা আমরা আগে দেখেছিলাম সেটার সাথে মিলে যাচ্ছে। সো মানে যাদের আসলে যদি দেখা যায় যে এই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি আপনার 70 থেকে 80% মার্কস না থাকে, কিন্তু যদি আপনার 60% এর উপরে মার্কস থাকে, তাহলে আপনি কিন্তু প্রি সেশনাল ইংলিশ সরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন। আর যদি আপনার আইএলটিএস আসলে ওভারঅল 6 না থাকে বা ওভারঅল 6 আছে কিন্তু একটা ব্যান্ডে আপনার 5 চলে আসছে, সেক্ষেত্রে আপনাকে প্রি সেশনাল ইংলিশ একটা কোর্স আছে, ব্রিজ কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি এই আহ, এই কোর্সের ডিরেক্ট এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি 70 এইচএসসি তে 70 থেকে 80% মার্কস না থাকে, অন্যদিকে আইএলটিএস এ আপনার ওভারঅল 6 আছে কিন্তু একটি ব্যান্ডে 5 আছে বা ওভারঅল 5.5 নট লেস দেন 5 এরকম আছে, তাহলে আপনি প্রি সেশনাল কোর্স, প্রি সেশনাল ইংলিশ কোর্স ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কোর্স এই দুইটার মাধ্যমে আপনি প্রথমত ভর্তি হবেন। এই দুইটা কমপ্লিট করার পরে আপনি ব্যাচেলর ডিরেক্ট এন্ট্রি নিতে পারবেন।